ডট কম আসলে অনেক কাজ পাওয়া যায়, এটা বড় মার্কেট প্লেস গুলোর মধ্যে অন্যতম। সেম হচ্ছে আপওয়ার্কের মতো। তবে যার আসলে যে মার্কেট প্লেসটা বেশি ভালো লাগে সে সেখানে হয়তো বেশি কাজ করে। যেমন আমার হয়তো আপওয়ার্ক বেশি, অনেকেই ফাইবারে বেশি ভালো কাজ করে। কেউ আবার অনেকেই আছে যারা শুধু ফ্রিল্যান্সার.কম-এ অনেক ভালো কাজ করে। তো আমরা জাস্ট ফ্রিল্যান্সার.কম এখানে আসলাম। আসার পরে জাস্ট সেখানে তো আমরা জানি যে অ্যাকাউন্ট করার জন্য আমাদেরকে সাইন আপের দিকে যেতে হবে। সাইন আপ থেকে দেন আমাদের ইমেল পাসওয়ার্ড, এরপরে এগ্রি, জয়েন এ ফ্রিল্যান্সার, দেন হয়তো যদি আমাদের প্রোফাইল গুলোকে সেট আপ করতে হবে ইমেল ভেরিফাই করে। আমি একটু লগ ইন করে নেই। লগ ইন করার জন্য তো লগ ইন দেখি পাসওয়ার্ডটা মনে আছে কিনা, অনেকদিন যাবত এখানে লগ ইনই করা হয় না। এখনো বিএনপিতে তারেকের মতো জয়ের বিরুদ্ধে কি অপপ্রচারের মানে তারেকের বিরুদ্ধে অপপ্রচারের মিছিল হয়েছে। আচ্ছা, আরেকজন। সো জাস্ট দেখেন এখানে আমরা আর জয়ের বিরুদ্ধে অপপ্রচার একটু সবচেয়ে লগ ইন করি। খ্রিস্টান বিয়ে করছে, ইহুদি বিয়ে করছে। এই একটা থাকে বিদেশে বাংলা ঠিক মতো বলতে পারে না, অনেকগুলাই আছে। তারপরে তো ফ্রিল্যান্সার.কম-এ কাজ করার জন্য আমাদের প্রোফাইলটাকে যে কাজটা করতে হবে তার জন্য আগে আমরা লগ ইনটা করে নেই এখানে। ওকে, জাস্ট লগ ইন হয়েছে। তো ফ্রিল্যান্সার.কম-এ যেটা বললাম যে এখানে আমাদের বিশেষ করে প্রথমে একদম সর্বপ্রথম অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমাদের সেই প্রোফাইলটাকে এখানে আগে সেট আপ করতে হবে। ভিউ প্রোফাইল থেকে আমরা ইমেজে ক্লিক করলে আমরা আমাদের প্রোফাইলের অপশন গুলো পেয়ে যাব, যেখানে সর্বপ্রথম এডিট প্রোফাইলে আসতে হবে। এডিট প্রোফাইল থেকেই আমরা আমাদের হচ্ছে যে টাইটেল, যেমন এখানে আমরা ফুল টাইম ধরেন হচ্ছে আর্টিকেল রাইটার বা প্রফেশনাল এসি এক্সপার্ট, অথবা আমরা হয়তো প্রফেশনাল ডিজিটাল মার্কেটার বা ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট বা এক্সাম্পল ডিজিটাল মার্কেটিং, এই টাইপের আমরা হচ্ছে কি করতে পারি, আমাদের টাইটেলটা দিতে পারি। বা শুধুমাত্র আমরা চাইলে কিন্তু সোশ্যাল মিডিয়ার যে বিষয়গুলো আছে অথবা ওভারঅল আমরা যেটা দিব যে প্রফেশনাল ডিজিটাল মার্কেটার বা ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, এভাবে আমরা জাস্ট কাজ করতে পারি। টাইটেল আর সামারিটাও এখানে একটু বড় করে দেব। যেমন ধরেন প্রথমে হ্যালো ডিয়ার হায়ারিং ম্যানেজার বা হাই দেয়ার, বা অনেকেই হ্যালো বায়ার, এভাবে করে গেটিংস দিয়ে অনেকে দেখেন শুরু করবে। দেন এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, একটা মিনিট, স্পেস হয়ে গেছে। আমাদের একটা কি করতে হবে, ডেসক্রিপশন একটা এভাবে লিখতে হবে। আমরা যেভাবে একটা ডেসক্রিপশন, এবং ডেসক্রিপশনের শুরুর দিকে আমি যে প্রফেশনাল, আমি কি কি বিষয় নিয়ে যে এক্সপার্ট, যেমন এসইও, এসএমএম, এছাড়া হচ্ছে আরো কি কি বিষয় নিয়ে ডিজিটাল মার্কেটিং সেক্টরে এক্সপার্ট, এবং আমি তাকে সাইট গুগল বা ইয়াহুতে এগুলোতে টপে নিয়ে দিতে পারবো, মানে এসইওর মাধ্যমে। এই বিষয়গুলো নিয়ে এখানে কথা বলতে হবে। এরপর আমরা সিরিয়াল বাই সিরিয়াল এক একটা টপিকস নিয়ে আরো বলতে পারি যে আমরা একটার নিচে একটাও দিতে পারি যে কি কি কাজ নিয়ে আমরা বেশি এক্সপার্ট, সেগুলো দিয়ে লাস্ট আমরা থ্যাংক ইউ এগুলো দিতে পারি। বা হ্যামিং বার্ড, এই সেই মানে এসইওর যে আপডেট গুলো আছে সেগুলো তার সাইটটা পড়বে না, এই সমস্ত বিষয়। একটা মিনিট, আমি আগে ঠিক করে নিই। ওকে, তো জাস্ট আমরা আমাদের এখানে যেটা এডিটে আসার পরে তো আমাদের প্রোফাইল পিকচার এটা, বা এদিকে ওই যে এডিটে ক্লিক করলেই
আমরা দেখতে পারবো যে এখানে আমাদের আওয়ারলি রেট এভারেজ $10 আমরা দিতে পারি। আমাদের প্রোফাইল পিকচার আমরা এই যে এখান থেকে তো দিব। তো এই যে এডিটে ক্লিক না করলে কিন্তু কোনো কিছুই আসলে ক্লিক করা যাচ্ছে না। এরপরে আমরা হচ্ছে আমাদের এদিক থেকে কি পোর্টফোলিওর যে বিষয়গুলো আছে আমরা এই যে এদিকে আমাদের পোর্টফোলিও গুলো অ্যাড করতে পারি। এই জন্য বলেছিলাম যে আমাদের পোর্টফোলিওর জন্য আমরা বিভিন্ন টাইপের যে কাজগুলো অ্যাসাইনমেন্ট আকারে দিয়েছিলাম ওইগুলো যেগুলো করেছেন, যেমন প্রোফাইল ব্যাকলিং করা থাকলে হয়তো সেটার একটা লিস্টের ফাইলের একটা স্ক্রিনশট নিয়ে দিতে পারি। গেস্ট পোস্টিং করলে সেই সাইটের ম্যাট্রিক্স গুলো দিব, বা ওই যে যেখানে হাইপার লিঙ্ক করেছি সেটা কি করব, জাস্ট আমরা এভাবে অ্যানকর টেক্সটের এগুলোর স্ক্রিনশট নিয়ে আমরা এই জায়গাগুলোতে অ্যাড করতে পারি। এরপরে তো আসলে যে সমস্ত কাজগুলো করবেন সেগুলো এদিক দিয়ে জমা হতে থাকবে। কারণ freelancer.com এ আমি খুব বেশি আসলে ওভাবে কাজ করি নাই, কারণ এখানে তো লগইন করা হয় না, আমার ম্যাক্সিমাম কাজই করা হয় আপওয়ার্ক এবং সেই সাথে ফাইবার আর নিজের সাইট নিয়ে। একটা সময় যে দেখলেন এসিও ক্লার্কসেও কাজ করতাম এখানেও, বা পিপল পার আওয়ারেও করা আছে, মানে কাজ করার জন্য আর কি দেখছি যে কোন মার্কেট প্লেসটা কেমন যাচাই করার জন্য তবে সবগুলো আসলে ভালো মনে হয়েছে। কিন্তু আপওয়ার্কের শুরুর দিক থেকেই ওইখানে কাজ করতাম জন্য প্রোফাইল বিল্ড আপ হয়ে যাওয়ার কারণে ওইখানেই আসলে শুরু করেছি। বাট freelancer.com এ একটা সময় দেখলাম যে দেখি এখানে তো অনেকেই কাজ করে, এখানে কি অবস্থা। পরে দেখলাম যে না, এখানেও আসলে আপওয়ার্কের থেকেও তুলনামূলক কম পরিশ্রমে এখানে কাজ পেয়ে গেছিলাম। পরে মেবি আরো কিছু অফার টফার করছিল, লগইন না করার কারণে দেখেন এগুলো আসলে আর করা হয় নাই। তো আমি যেটা বললাম যে আমাদের এখান থেকে আমরা এভাবে আমাদের প্রোফাইল গুলোকে সেট আপ করবো। তবে অবশ্যই এখানে আমাদেরকে সুন্দর করে পোর্টফোলিও দিয়ে দিতে হবে অনেকগুলো, অ্যাটলিস্ট 8-10টা দিয়ে আমরা অ্যাপ্লাই শুরু করব। কারণ শুরুর দিকে আমাদের তো কোনো রিভিউ থাকে না, তো এই ক্ষেত্রে পোর্টফোলিও গুলো আমাদেরকে ইম্পর্টেন্স দেয় আমাদের প্রোফাইলকে। এরপরে এক্সপেরিয়েন্স বলতে আমি কোথাও আসলে জব টপ করেছি কিনা এই ফিল্ডে সেই বিষয়গুলো। এডুকেশনের দিকে আমি হচ্ছে ধরেন এডুকেশনের কিছু সিএসসি বা এই সেই যেখানে পড়াশোনা করছেন সেগুলো হয়তো দিয়ে দিবেন। কোয়ালিফিকেশন বলতে আপনার হচ্ছে কোনো সার্টিফিকেশন এই সেই পেয়েছেন কিনা, আমি যেমন হচ্ছে এরকম আর কি দিয়ে দিয়েছি যে গুগল অ্যাডওয়ার্ডস সার্টিফাইড বা এই সেই। এখানে আসলে এগুলো ভেরিফাই করে না। এসি এক্সপার্ট হিসেবে ক্রিয়েটিভিটিতে জব করছি। তারপর পাবলিকেশনস হচ্ছে কোথাও আপনার লেখা টিখা পাবলিশ হয়েছে কিনা সেগুলো। তো আমি দিলাম হচ্ছে ওন ব্লগ, আমি আমার পার্সোনাল ব্লগে আমি লেখালেখি করি। তো এভাবে প্রোফাইল গুলো রেডি করার পরেই আর অ্যাকাউন্ট করাটা তো আমরা বললাম যে জাস্ট আপনারা হচ্ছে, আর আমি এরপরেও আপনাদের তো আমি এইগুলো দেখানোর পরে আপনারা ম্যানুয়ালি করবেন। যেখানে যা প্রবলেম হয় আমি হচ্ছে সেটা দেখায় দিব যাদের প্রোফাইল গুলো নাই বা ওইভাবে কমপ্লিট করা নাই। তো প্রথমে অ্যাকাউন্ট করার পরে এই জিনিসগুলোকে আমরা সেট আপ করে নেই। এরপরে আমরা হচ্ছে আর ওই অ্যাকাউন্ট করার সময় আমাদের কিছু হচ্ছে কি স্কিলস যাবে, যে স্কিলস গুলো যে ফাইবারের মতো করেই আমরা আমাদের এসইও বা লিঙ্ক বিল্ডিং যা যা স্কিলস আছে এগুলো দিয়ে দিব। আর এদিক থেকে যে অপশন গুলো আছে যেমন মেসেজের জন্য, তো আচ্ছা মেসেজের সিস্টেমটা আমরা দেখতেছি একটু চেঞ্জ হয়েছে, কি প্রেজেন্স তো খুবই কমে গেছে। আচ্ছা, যেটা বললাম যে মেসেজের আগে অবশ্যই এবার আপডেট করে দেখতেছি অন্য সিস্টেমে এনেছে, বাট আগে একটু অন্যরকম দেখা যেত এটা। তো এদিক থেকে মেসেজ দিলে এই যে আমাদের যে ক্লায়েন্ট গুলো মেসেজ যারা দিবে তারা সহ ভিউ ওয়ালে গেলে আমি সমস্ত মেসেজ গুলো হয়তো দেখতে পারবো। যে এখানে যেমন প্রচুর বাইরের সাথে তাদের সাথে কথা বলেছি, তো মেসেজ এক একজনের সাথে আপনি কি করতে পারবেন, এভাবে নেগোসিয়েশন করতে পারবেন। জাস্ট এখানে ফাইবারের মেসেঞ্জারের মতো এই যে ফাইল অ্যাটাচড অপশন, ইমোজি দেয়া, সেন্ড করা, কোনো কিছু টাইপ করা, লেখা। তো মেসেজে আসলে এখানে মেসেজ আসলে একটা নোটিফিকেশনের মতো শব্দ হয়, তখন আমরা এই যে কে লাইনে আছে, একজন লাইনে আছে আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে মেসেজিং এর পার্টটা। আচ্ছা, কেউ মেবি আমাকে $25 থেকে $50 পার আওয়ারের কাজে হচ্ছে ইনভাইট করছিল। ওকে, 1 বছর আগে হয়তো আমি লগ ইন করি নাই, এই জন্য আর এটি করা হয় নাই।
এদিক থেকে তো নোটিফিকেশনের মধ্যে আমাদের এই যে বিভিন্ন যে জবগুলো, বিশেষ করে জবগুলো এখানে আসতেছে, যেমন হচ্ছে এক্সাম্পল দেখেন এসইও, কন্টেন্ট রাইটিং বা আরো বিভিন্ন টপিকস নিয়ে আমি যে টাইপের স্কিলগুলো, রাইটিংটাও বেশি অ্যাড করেছি, এই রাইটিং এর জবগুলো আসলে এখানে যে বেশি, এবং এখানে কিন্তু বিভিন্ন কারেন্সিতে কাজ হয়। সো খেয়াল রাখতে হবে, কারণ আমি কিন্তু নিজেই একবার এরকম করছিলাম যে একটা কাজ কথাবার্তা ফাইনাল হয়েছিল যে আসলে কত ডলারে আমি করব, তো আমি হয়তো $250 বা এরকম বা সামথিং কিছু একটাতে তাকে মিট করেছিলাম, কিন্তু পরে দেখি যে আসলে ওইটা ইউএস ডলার না, ওইটা AUD মানে অস্ট্রেলিয়ান ডলার, যেটা রেট ইউএস ডলার থেকে আরো অনেকটাই কম। সো এইভাবে আপনাকে কিন্তু এই দেখে বুঝতে হবে যে আসলে কারেন্সি এখানে কোনটা কি, তার মানে কোনটার হিসাবে কত নিলে হবে, যে USD, ইউরো, USD, এই যে ইন্ডিয়ান রুপি, এটা কিন্তু আবার রুপি, এই যে AUD। ওকে, এখানে বিভিন্ন কারেন্সিতে আসলে কাজ হয়, কিন্তু লাস্টে যখন উইথড্র দিব তখন সবগুলো এই যে AUD আর অন্যান্য জায়গার টাকা পয়সার কারেন্সি গুলো আছে, লাস্টে উইথড্র দেওয়ার সময় সব অবশ্যই ডলারে কনভার্ট হয়ে আসবে, মানে ওই যে ডলারের যে রেট ওইভাবে হয়। এখন ইন্ডিয়ান রুপি তো ধরেন বাংলাদেশি টাকার কাছাকাছি, আপনি ধরেন 8,000 টাকা ইনকাম করলেন বা 7,000, 6,500 বা 7,000 ইন্ডিয়ান রুপি ইনকাম করলেন, যেটা কিনা $100 সমপরিমাণ ডলার হয়ে আপনার ইয়েতে কার্ডে কি হবে, উইথড্র হবে। সেই জন্য কারেন্সি গুলো ওইভাবে দেখে নিতে হবে। আর এদিক থেকে আমরা যে বিভিন্ন এই যে দেখতে পাচ্ছি যে আই এম দা অটোমোবাইলস রিপেয়ার বিজনেস, আচ্ছা ওর অটোমোবাইল বিজনেস রিপেয়ার আছে, ওর কিছু রাইটার, এসইও রাইটার দরকার, সো ওই টপিক রিলেটেড কন্টেন্ট লিখে দিতে হবে। তো এখানে তো আমরা কত ডলার নিব, বিড অ্যামাউন্ট, কয়দিনের ডেলিভারি দিব, ওকে, এভাবে করে আমরা আমাদের কি করব, যে দিক থেকে জাস্ট আমরা কি করতে পারবো, প্রপোজাল লিখে প্রপোজালটা কি করে দিতে পারবো, জাস্ট প্লেস বিট করে প্রপোজালটা পাঠিয়ে দিতে পারবো। আর এটা হচ্ছে যে আপনার যদি আপনি টাকা পয়সা দিয়ে এটাকে আপনার ফিচার করাতে চান, মানে এখানে আবার আপনার বিটটাকে যদি উপরের দিকে রাখতে চান, যেমন এটা হচ্ছে স্পন্সর, একদম বিটটাকে আপনার কি হবে, উপরের দিকে রাখবে, তার থেকে একটু নিচে বা আরো উপরে হাইলাইট করবে কোনো কালার টালার দিয়ে, ওকে, মানে এভাবে আর কি একটু হাইলাইট করে, এবং ডান পাশে তো লিখেই আছে, আগে অবশ্য একটা ছিল, এখন দেখতেছি 3টা অ্যাড করেছে। প্রথম যেটা অপশনাল, এটা অপশনাল আপগ্রেডেশন, আপনারা চাইলে যে কেউ যে কোনোটা নিতে পারেন, যেমন এইটাতে আমরা প্রথম দেখতেছি স্পন্সর্ড, মানে বিট দ্যাট আর স্পন্সর্ড আর 518% মোর লাইকলি টু বি অ্যাওয়ার্ডেড আফটার স্ট্যান্ডার্ড, একদম টপে পিন করে রেখে দিবে এবং বেশি কাজ পাওয়ার সম্ভাবনা থাকে, কারণ এটাকে যেহেতু একদম উপরে, মানে এরা হচ্ছে একটু বেশি বিজনেসম্যান টাইপের। আপগ্রেডিং দ্য স্কেলেড এন্ট্রি উইথ বুঝতে পারছি। এইটা আবার দেখেন, এটা এখানে কিন্তু ফ্রিল্যান্সারদের কারা কারা বিট করেছে তাদের ইয়েগুলো দেখা যায়, বাট এইটা নিলে আপনার এটাকে হাইড করে রাখা যাবে, অন্য কোনো ফ্রিল্যান্সাররা দেখতে পাবে না। আর মেক ইউর বিট হাইলাইটেড ইয়েলো বা বিভিন্ন কালার মালার দিয়ে এটা ইয়ে করা যাবে। তো আমরা যদি এখান থেকে বিটের ইয়েতে যাই, দেখি কারা কারা বিট করছে, তাহলে এটা অবশ্য দেখা যাবে। এই যে প্রপোজালের মধ্যে গিয়ে, এটা তো জব, এটার প্রপোজালে ক্লিক করলে যে কারা কারা অ্যাপ্লাই করেছে, যারা ওই যে প্রথমটা দেখলাম তাদেরটাকে, এই যে এটা হচ্ছে স্কেলড, মানে এর এটা অবশ্য দেখেন, এর ওইটা দেখা যাবে না যে ও কি লিখেছে আসলে, ওকে, ও যে কি লিখেছে ওইটা দেখা যাচ্ছে না, বাট এই যে বাকি যারা ম্যানুয়ালি এমনিতেই করেছে তারা কি কি লিখেছে এটা অ্যাপ্লাই করার সময় সেটা কি এখানে কিন্তু সুন্দর করে দেখা যাচ্ছে। সে যে এখানে এটা লিখেছে, আর সে এই যে এটা লিখেছে, মানে এভাবে লিখে আর কি জবটা প্রপোজাল এটা লিখে তারা দিয়েছে।
বাট ওই যে যে ওই সার্ভিসটা নিয়েছে তারটা কিন্তু দেখেন ওইখানে অলরেডি কি করে রেখেছে এরকম এই যে দুইটা পেজের, সো কারা কি প্রপোজাল লিখেছে এভাবে সুন্দর করে দেখে প্রপোজাল আমরা দেখে আইডিয়া নিয়ে আমরা অ্যাপ্লাই করতে পারি। এখানে 13 জন বিট করেছে, বাসের কি অবস্থা সবগুলো এখানে দেখাচ্ছে আর কি। তো যাই হোক এভাবে বিভিন্ন যে জব গুলো সেগুলো প্রপোজালের মধ্যে গেলে আমরা দেখতে পাবো। এখানেও সবাই মোটামুটি ম্যানুয়ালি হ্যাঁ যেগুলো যে টাকা নিয়ে করে এগুলো তো ফিচার হয়ে থাকে উপরে। সব হচ্ছে ব্যান্ড দলের মতো। ওকে, তো এই বিষয়গুলো আপনার হচ্ছে যেটা করতে পারেন freelancer.com এ অ্যাকাউন্ট করে স্টার্ট করতে পারেন এবং কোথাও কোনো কিছু ইয়ে হলে আমাকে দেখাইতে পারেন। তো freelancer.com এ যাদের অ্যাকাউন্ট নাই বা আছে থাকলেও এই জিনিসগুলোকে একটু আপডেট করেন বা কোনো কিছু ইয়ে থাকলে এটা দেখাইতে পারেন স্ক্রিন শেয়ার করে যে কোথায় কি আপগ্রেডেশন দরকার, অথবা যাদের আছে লিংক দিতে পারেন। আর বাকি যাদের নাই এখন অ্যাকাউন্ট গুলোকে freelancer.com এর অ্যাকাউন্টটাকে আপনারা সুন্দর করে ক্রিয়েট করে নেন। আর যাদের আছে তারা হচ্ছে লিংক গুলো দিতে পারেন। এরপরে আমাদের এগুলো হয়ে গেলে আমরা প্রপোজাল পাঠানো নিয়ে বা মাস্টার কার্ড অ্যাড নিয়ে এগুলো নিয়েও বলবো। এগুলো তো এদিকে আমাদের সবকিছুই আছে। আমরা এদিকে যদি যাই যেমন উইথড্র ফান্ডের জন্য বা যাবতীয় সবকিছু আসলে এদিকে আমাদের আছে। তো আগে মনে হয় আপনারা যাদের অ্যাকাউন্টে অ্যাকাউন্ট গুলো করে নেন এবং যাদের আছে চাইলে লিংক দিতে পারেন। আমাদের সিস্টেম চালু করতো তাহলে এত ঝামেলা থাকে না দলের ভিতরে, যে কেউ এসে একজন সদস্য এমপি যেতে পারতো না। তো তারা থাকে বঙ্গবন্ধু সম্পর্কে তারিয়া সম্পর্কে ডিটেলস এত তো পড়ে সব যাই না, তারপরে ইন্টারভিউ দিয়ে তারপরে পরবর্তী পদে আসতে হবে। ভাইয়া এখানে কি বায়ার সরাসরি নক দেওয়ার অপশন আছে?